এই বাংলাদেশে দুর্নীতি থাকবে না, চাঁদাবাজ থাকবে না, দখলদার থাকবে না, সন্ত্রাসের জায়গা হবে না, মাদক রাজ্য গড়ে উঠবে না, অস্ত্রের ঝঞ্ঝনানি শুনবো না। ঘরে বাইরে রাস্তায় কর্মস্থলে নাগরিকরা মর্যাদা এবং নিরাপত্তার সাথে সে তার দায়িত্ব পালন করবে। যেই দেশে আমাদের সন্তানেরা শিক্ষা জীবন শেষ করে বেকার এক টুকরা কাগজ নিয়ে বের হবে না, বরঞ্চ শিক্ষা জীবনের পাঠ ছুকিয়ে হাতে কাজ নিয়ে বের হবে ইনশাআল্লাহ। আমরা সেই যুব সমাজ গড়তে চাই। আমরা ওই কৃষককে হাতে তার পর্যাপ্ত উপকরণ তুলে দিতে চাই, যেই কৃষক আমাদের মাঠের চেহারা বদলে দেবে। আমরা তাদের সাথে থাকবো, আমরা তাদের সাথে দাঁড়িয়ে পানি সিঞ্চন করব, আমরা তাদের কপালে চুমু দেব। এই কৃষকরা মনের দুঃখে কৃষিকাজ ছেড়ে দেবে না, যে তার প্রোডাকশনে যা খরচ হয় বিক্রি করলে তা উঠে না, অতএব আমি কৃষিকাজ চালাবো না, এরকম হবে না। বরঞ্চ তাদেরকে ফুল সাপোর্ট রাষ্ট্র দেবে। রাষ্ট্র দিতে বাধ্য, কারণ তারা মাঠে ফসল ফলায় রাষ্ট্রের জন্য, নাগরিকদের জন্য। একজন শ্রমিক সে তার শ্রমের ন্যায্য অধিকার পাবে। বলবেন যে এরকম মিষ্টি মিষ্টি কথা, আরো ভালো উন্নতি বেহেশতি কথা তো অতীতে শুনেছিলাম, কিন্তু যারা বলেছিলেন তারা তো আমাদেরকে ধোঁকা দিয়েছিলেন। আপনারা কি করবেন? আমরা আপনাদেরকে অগ্রিম কথা দিচ্ছি না, আমরা অতীত শোনায় দিতে চাই। 2001 সাল থেকে 6 সাল আমাদের দুইজন শীর্ষস্থানীয় দায়িত্বশীল পর্যায়ক্রমে 3টা মন্ত্রণালয়ের দায়িত্ব মন্ত্রী হিসেবে পালন করেছিলেন। আল্লাহ সাক্ষী, আল্লাহর আসমান সাক্ষী, জমিন সাক্ষী, এই দুইজনের 4 হাতের 20টা আঙ্গুল সমস্ত দুর্নীতিমুক্ত ছিল, পরিচ্ছন্ন ছিল, কোনো ময়লা লাগে নাই। দুশ্মনেরা হাজার চেষ্টা করে তাদের বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ আনতে পারে না।